অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিজে বাজিয়ে নাচ হবে। এখন ওনার অবস্থা হচ্ছে অন্ধকানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে। তো নিজে যদি যেভাবে ভদ্রলোকের মধ্যে মতন যদি ভদ্রমহিলার মতন যদি তিনি না রিজাইন করেন, তাহলে যেটা করার সেটাই তো করতে হবে, ঘাট ধাক্কাই দিতে হবে, দেওয়া হয়েছে। আমাদের কর্মী সমর্থকদের আত্মবলিদানের ফলে আজকে আমার এই প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। বার করুন, এই কোন গর্তে আছেন ভাই অভিষেক? ডিজে বাজিয়ে সেখানে কোথায় নাচেন? কোন গর্তে? তাহলে গর্তে ডিজে ঢুকিয়েছেন? হারটাকেও তিনি নিজের হার বলে মনে করছেন না, এতটাই নির্লজ্জ। যাওয়ার সময় বাঙালি সমাজের কলঙ্ক রচে গেলেন তিনি, তাই তাকে যেতেই হবে এই বোধটুকুও তার ছিল না, তাই এই ধরনের আচরণ করেছে। কিন্তু যেতে তাকে হবেই। আগামী দিন তাকে যাতে পাগলি হিসাবে রাস্তায় ঘুরে না বেড়াতে হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। দেখুন, বাংলাতে ফুটে রয়েছে পদ্মফুল। এই যে বিপুল সংখ্যক পরিবর্তন, ব্যাপকভাবে বাংলাতে এক কথায় গেরুয়া ঝড় আছড়ে পড়েছে বলাই যায়। আর সেখানে ফলাফল ঘোষণার পর যেভাবে উৎসাহ উদ্দীপনা গোটা বাংলার মানুষের কাছে দেখা গিয়েছে, সেই উদ্দীপনার এবং উৎসাহের কিছু টুকরো ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে যেখানে রয়েছি সেখানে অনুষ্ঠিত হচ্ছে বিজেপির তরফ থেকে, অর্থাৎ নবনির্বাচিত যারা এমএলএরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, তাদের একটি বৈঠক। সেখানে তাবর রথী থেকে মহারথী সকলেই এসে উপস্থিত হয়েছেন এবং এক কথায় বলাই যায় এই পরিবর্তন নিয়ে তাদের কি বক্তব্য রয়েছে, বিধায়ক হিসাবে তাদের পরবর্তী কর্মসূচি কি হতে চলেছে, বঙ্গবাসী নতুন বিধায়কদের নতুন সরকারের কাছ থেকে কি উপহার পেতে চলেছে, সেই সব আমরা এই মুহূর্তে তুলে ধরার পালা। চলুন তাহলে দেখা যাক নবনির্বাচিত বিধায়করা তারা কি বলছেন। সন্তু, বাবা তারকনাথের চরণের সেবা লাগে। বাবা তারকনাথ তো এই জয় উপহার দিলেন, কি বলবেন? আমি আমার জয়কে উৎসর্গ করেছি ওনার কাছে। আমি আমার কৃষকদের কাছে আমার জয়কে উৎসর্গ করেছি, তারকেশ্বর মানুষের কাছে উৎসর্গ করেছি। ওনারা ভরিয়ে দিয়েছেন আমাকে, এবার আমার কাজ করার পালা। আমি কাজ করব। যদি ভালো কাজ না করতে পারি, আমি যেমন প্রচারে বলেছিলাম 5 বছর পর ভোট দেবেন না, আমি আজকে বলছি 5 বছর পর আমি নিজে ইলেকশনে দাঁড়াবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তোমার সঙ্গে আবার দেখা হবে, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে আপনি কথা বলেছিলেন, এখন কি বলতে চান? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের চোখ সামলাক। মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ঘাড় ধাক্কা দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি তো চেয়ার ছাড়তে চাইছিলেন না। দেখুন, ওনার চেয়ারের মায়া আছে আর আমাদের মায়া আছে মানুষের উপর। মানুষের জয় একদম প্রত্যাশিত জয় বাংলার বিধান, কি বলতে চান? এটা অপ্রত্যাশিত নয়, এটা প্রত্যাশিত। আমরা জানতাম যে এটা হবে। সময়ের অপেক্ষা, অনেকে অনেক কিছু বলেছে, এমনকি কাউন্টিংয়ের দিনও আমি বলেছিলাম যে সার্ভে রিপোর্ট বলছে না 170 160, এবং সেটা সব মিথ্যা প্রমাণিত হয়েছে। দাদা, যেরকমটাই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ঘাড় ধাক্কা খেলেন, তাকে জোর করে টেনে নামিয়ে দেওয়া হলো তার মসনদ থেকে। কিভাবে দেখছেন এই বিষয়? উনি যা করেছেন তার প্রাপ্য উনি পেয়েছেন, এটা কোনো সন্দেহের অবকাশ নেই। উনি সংবিধান মানেন না, আইন মানেন না, তো সেটার রাস্তা পেয়ে গেছে। তো নিজে যদি যেভাবে ভদ্রলোকের মতন যদি ভদ্রমহিলার মতন যদি তিনি না রিজাইন করেন, তাহলে যেটা করার সেটাই তো করতে হবে, ঘাট ধাক্কাই দিতে হবে, দেওয়া হয়েছে। যেমনভাবে এমএলএর কাজ করতে হয় করেছি বিভিন্ন সময়, তো প্রথমবার নয় আমার, এটা 6 টাইমস, তো সেটা সেরকমই করবো। আবার কি অধ্যক্ষ হিসেবে আপনার নাম আমি জানি না, আমি বলতে পারবো না, জানি না। পার্টি যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব পালন করেছি, যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব। কোনো দায়িত্ব না দিলেও আমি সাংগঠনিক দলের কাজ করব। 2024-এর নির্বাচন হারের পর অনেকেই মনে করেছিলেন আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, কিন্তু এরকমও কামব্যাক করা যায় না, যারা ভেবেছিল এখন মমতার ক্যারিয়ার শেষ হতে চলেছে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিজে বাজিয়ে নাচ হবে। এখন ওনার অবস্থা হচ্ছে অন্ধকানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে। যা মানুষ যেভাবে ম্যান্ডেট দিয়েছে তার কারণেই আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। মোদিজি যে বিকাশের মডেল আমাদের সামনে রেখেছে সেই কারণেই আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। আমাদের কর্মী সমর্থকদের আত্মবলিদানের ফলেই আজকে আমার এই প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। রাজ্যে নতুন সরকার এসেছে, বাংলা নতুন পথে এগোবে, নতুন উদ্যমে এগোবে। মানুষকে প্রণাম। জনতা রায় দিয়েছে এবং তাদেরকে প্রণাম। হাত জোর করে ভোট চাইতে গেছিলাম, হাত জোরই থাকবে। মাথা নিচু করে ভোট চেয়েছিলাম, মাথাটা নিচুই থাকবে। জনতা জনার্দন, তাদের সেবক হিসাবেই কাজ করবো আমরা।
কিন্তু এরই মাঝখানে দেখা গেল একটি অত্যন্ত হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে গেল এবং চন্দ্রদার যে এই করুণ পরিণতি, এটা হয়তো কেউ এভাবে আশা করতে পারিনি আমরা, গোটা বাংলা রীতিমতো হতচকিত। তো এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি চাইছে? নরেন্দ্র মোদী যেখানে বলেছিলেন যে চুন চুনকে হিসাব হোগা, সেরকমই কি কিছু দেখতে চলেছে বাংলার মানুষ? লিগ্যাল স্টেপ হবে, লিগ্যালি যা যা হওয়ার হবে। আমরা আইনে বিশ্বাস করি, আইনি পদক্ষেপ হবে। খুবই ভালো লাগছে, এই পরিবর্তন জরুরি ছিল। এটা অস্তিত্ব রক্ষার পরিবর্তন। মূল কালচারকে যেভাবে ধ্বংসের জন্য মমতা ব্যানার্জি তার দলবল আজকে যেভাবে ধীর গতিতে তিনি উর্দুকরণ আরবিকরণ করছিলেন, জামাতিকরণ করছিলেন, বাংলাদেশিকরণ করছিলেন, তার হাত থেকে বাংলাভাষী মুক্ত হলো। তাই এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত ঘাড় ধাক্কা দেওয়ার মতন আর কি, তার এই যে মুখ্যমন্ত্রীদের বড়াই ভেঙে দেওয়া হলো, RN রবি সেই কাজ করলেন, কি বলবেন? মানুষ আগেই জেনে গেছিল মমতা চায় ক্ষমতা, তাই ক্ষমতাতে তিনি সরবেন না। হারটাকেও তিনি নিজের হার বলে মনে করছেন না, এতটাই নির্লজ্জ। যাওয়ার সময় বাঙালি সমাজের কলঙ্ক রচে গেলেন তিনি, তাই তাকে যেতেই হবে এই বোধটুকুও তার ছিল না, তাই এই ধরনের আচরণ করেছে। কিন্তু যেতে তাকে হবেই। আগামী দিন তাকে যাতে পাগলি হিসাবে রাস্তায় ঘুরে না বেড়াতে হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 4 তারিখের পরে হিসাব হবে, ডিজে বাজিয়ে নাচ হবে, সমস্ত বিজেপি প্রার্থীদের আমি জয় বাংলা বলাবো। আজকে অভিষেক ব্যানার্জি কোথায়? ওই বদ্ধ লাট সাহেবই কথাবার্তার জন্যই বাংলার মানুষ রায়টা দিয়েছে। কারণ নিজে ওই মমতা ব্যানার্জির আশ্রয়ে জন্মগ্রহণ করে তিনি যেভাবে মানুষ হয়েছেন, তিনি মানুষের দুঃখ বোঝেন না। মোদিজির মতো পরিশ্রম করে মানুষ হলে, আমাদের মতো পরিশ্রম করে মানুষ হলে এই বড় বড় লাট সাহেবের মতো কথা বলতে পারতেন না। আজকে তার হাল হতো কীভাবে হতো? বিজেপি ভদ্র, বিজেপি উন্নয়ন চায়, কারো ক্ষতি চায় না, তাই ও এখনও বসে আছে, বেঁচে আছে। না হলে তো ওকে মেরে দিত লোকে। দাদা, শেষ প্রশ্ন থাকছে যে এই এত আনন্দের মধ্যেও কোথাও না কোথাও বিষাদ রয়েছে চন্দ্রদাকে নিয়ে, যে দুর্ঘটনা ঘটলো। তো বাংলায় এতদিন ধরে এই যে শাসক ছিলেন, তারা নিরাপত্তার কি একদম মানে কথার কথা বলে যে মাটিতে মিশিয়ে দিয়ে চলে গিয়েছেন? একদম। দেখুন, যে কোনো মৃত্যু সেটা দুঃখদায়ক, আর তার মতো একটা ছেলে যেভাবে তার একটা শিশু পুত্র রেখে তাকে মারা হলো পরিকল্পিতভাবে, কোনো হঠাৎ কোনো ঘটনা, অ্যাক্সিডেন্টে নয়, যেভাবে মারা হয়েছে। খুনের রাজনীতি আমরা দেখেছি কমিউনিস্ট আর তৃণমূল কংগ্রেস, সেই কমিউনিস্টরাই তারা ওখানে দলে ঢুকেছিল। তাই এখন আমার তো দিশা নির্দেশ করে ওই দিকেই। তাই আমরা চাই না এটা হোক, তবে যিনিই করুন তার শাস্তির দাবি আমরা জানাই। বলা যায় যে অনেক প্রত্যাশা করা হয়েছিল এই জয় নিয়ে, বিপুল সংখ্যক জয় নিয়ে কি বলবেন? এই জয়টা তো জানাই ছিল। এত অন্যায়, এত অত্যাচার তো চলতে পারে না। এত লোকের চোখের জল, সেই চোখের জলের পরিত্রাণ পেতে চেয়েছিলেন, সুপরিত্রাণ হয়েছে। কার্যত ঘাড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো, কি বলবেন? আর কিছু, এটাই ওনার। আর কত অপমান উনি সহ্য করবেন? উনি এখনও সহ্য করে চলেছেন, কি করে ভাবা যায় না। উনি অপমান সহ্য করেছেন এতদিন। আরও কত অপমান বাকি আছে সেটা উনিই বলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিজে বাজিয়ে নাচ হবে 4 তারিখের পরে, এখন উনি কোথায়? বার করুন, কোন গর্তে আছেন ভাই অভিষেক? ডিজে বাজিয়ে সেখানে কোথায় নাচেন? কোন গর্তে? তাহলে গর্তে ডিজে ঢুকিয়েছেন? একই সঙ্গে চন্দ্রদার সঙ্গে যে মানে দুর্ঘটনা ঘটে গেল, একজন এইরকম হাই লেভেল মানুষের সঙ্গেই যদি এরকম ধরনের ঘটনা হয়, তাহলে বাংলার মানুষের নিরাপত্তা। সেইখানে যে মধ্যমগ্রামে যে হয়েছিল, সে মধ্যমগ্রামে তো আসলে সেটা আমাদের দখলে আসেনি। সেটা তো তৃণমূল যেখানে থাকবে সেখানে তো খুন, রাজধানী, ধর্ষণ, অগ্নিসংযোগ আর এই রকম পান সুপারি দিয়ে কিলিং, এটাই তো হবে। কত বড় সাহস! তবে যে যেখানে থাকুক, ক্রিমিনাল আপনারা জেনে রাখুন, আপনাদের পাতাল থেকে হলেও কিন্তু খুঁজে নিয়ে আসা হবে। দিদি, আপনি যদি কোনো মন্ত্রক পান, তাহলে আগামী দিনে পদক্ষেপ কি থাকছে? দেখুন, আমি একজন মহিলা, প্রাথমিকভাবে শিক্ষিত মহিলা এবং অনেস্ট মহিলা এবং ভেরি ডাউন টু আর্থ এবং মানুষের সঙ্গে থাকা মহিলা। তো আমায় যে কোনো মন্ত্রকই আমাকে দেন না কেন, আমি তার প্রতি সুবিচার করব।
এই নির্বাচন দেশকে সুরক্ষিত রাখা, দেশের ইন্টারনাল সিকিউরিটিকে মজবুত করা এবং দেশের ডেমোগ্রাফি যেভাবে কন্টিনিউ চেঞ্জ হয়ে যাচ্ছিল সেটাকে আটকে আমাদের দেশের অখণ্ডতাকে রক্ষা করবার নির্বাচন। এবং এই নির্বাচনে মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে। নিশ্চয়ই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে দেশকে সুরক্ষা রাখবার জন্য যে সমস্ত আনফেন্সড এরিয়াগুলো রয়েছে সেখানে ল্যান্ড অ্যাকোয়ার করে ইমিডিয়েট সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলে সেগুলোতে যেমন ফেন্সিং করা, সেই সঙ্গে সঙ্গে যত ইনফিল্ট্রেশন হয়েছে, যত ঘুষপেঠি এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে রয়েছে তাদেরকে ডিটেক্ট করা, ডিটেন করা এবং ডিপোর্ট করা। দেখুন আগামীকালকে সেটা তো আগামীকালই কথা বলবে, আপাতত আজকেরটা বলতে পারছি। দেখুন, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবার পর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, রাঢ়বঙ্গ, জঙ্গলমহল সব মিলিয়ে সবখানের ডেভেলপমেন্ট একইভাবে হবে, একই প্রগতি হবে, একই ডেভেলপমেন্ট হবে। কোনো জায়গার জন্য কোনো রকমের ডিসক্রিমিনেশন হবে না। এবং আমরা গভর্নমেন্ট ফর্ম করার পরে আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যা কমিটমেন্ট করেছি সেটাও আমরা ফুলফিল করব। আমরা যেমন কমিটমেন্ট করেছি এইমসের, উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠিত হবে এবং সেই সঙ্গে সঙ্গে আইআইটি এবং আইএমসের মতন বড় বড় ইনস্টিটিউশনগুলিও কিন্তু আমরা যে সংকল্পপত্রে যে কথা দিয়েছি সে কথা আমরা রাখব। মানুষ 34 বছরের যে বাম থেকে ফেলে দিয়ে আবার টিএমসি এসেছিল এই 15 বছরে, যা সাধারণ মানুষের মধ্যে অত্যাচার তারা করেছিল, দুর্নীতি থেকে তা আরও কিছু তো আছে। মানুষ এমনভাবে পরিস্থিতি হয়েছিল যে এখান থেকে বের হতে চাচ্ছিল এবং ইলেকশন কমিশনকে আমরা আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, যেমন পরিস্থিতি তৈরি করলেন যে সাধারণ মানুষ নিজের মত অধিকার প্রয়োগ করতে পারেন। তাই মানুষ যখন নিজের মত অধিকারকে প্রয়োগ করতে পেরেছে তারা দেখিয়ে দিয়েছে যে গেরুয়া ঝড় কীভাবে আসতে পারে। তাই আজকে 200-র উপরে সিট জিতে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যা করে ক্ষমতায় এসেছে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো কার্যত ঘাড় ধাক্কা গেলেন, কি বলবি? দেখুন, উনার তো উচিত ছিল যখন ভারতীয় জনতা পার্টির 4 তারিখ কাউন্টিংয়ে 200 পার হয়ে গেছে, রাজভবনে গিয়ে ইস্তিফা দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু রিজাইন দেওয়া উচিত। কিন্তু যদি রিজাইন দিতেন তাহলে যতটুকু মান সম্মান ছিল থাকতো, কিন্তু উনি এমনভাবে আচরণ করলেন যে মানে গোহারা হেরেও যেভাবে ক্ষমতাটাকে আঁকড়ে রেখেছেন, যতটুকু মান সম্মান ছিল সেটাও শেষ হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 4 তারিখের পরে হিসাব হবে, জয় বাংলা বলাবো প্রত্যেকজন বিজেপি প্রার্থীদেরকে দিয়ে। একই সঙ্গে বলেছিলেন ডিজে বাজিয়ে নাচ হবে, কি বলবেন? তারই জবাব মানুষ দিয়েছে, কে ডিজে বাজায় নাচবে এবং কাকে কে বের করবে। আমরা কোনো হিংসা, আমাদের যত নেতৃত্ব এসেছেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক আমাদের চিফ মিনিস্টার, কিন্তু কারো বক্তব্য এরকম ছিল। আমরা শুধু বলেছি আমরা ক্ষমতায় আসলে সাধারণ মানুষের জন্য, বাংলার জন্য কি করতে পারি সেটা আমরা বলেছি। তাদের উচিত ছিল যে 15 বছর আমরা এই কাজ করেছি, আগামী দিন আরও যদি মানুষ সুযোগ দেয় আমরা এই কাজ, কিন্তু তারা সব সময় হুমকি দুমকি ছাড়া কোনো কিছু তাদের বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পাইনি। জয় বাংলা বলা মানুষেরাই হঠাৎ করে রাতারাতি গেরুয়া গামছা কিনে জয় শ্রীরাম স্লোগান দিয়ে নিজেদেরই তৃণমূলের পার্টি অফিস ভাঙতে শুরু করে, মানুষকে আহত করতে শুরু করে। একটা গুলিয়ে দেওয়ার পরিবেশ তারা তৈরি করেছিলেন। তৃণমূল চিরকালই ঠকবাজ, তবে মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অত্যন্ত বুদ্ধিমান এবং সংযত। আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বার্তা দিয়েছেন যে এই ফাঁদে পা দেওয়া নয়, আমাদের সংযত হতে হবে। ব্যাস সেই সমস্ত অন্যায় অত্যাচারগুলো কমছে, মানুষকে ভয় পেতে শুরু করে দিয়েছেন তৃণমূলের বহুরূপীরা। অলরেডি এটাতে বলার কোনো কিছু নেই। তৃণমূল মানে অরাজকতা। যারা তৃণমূলকে দেখেই পরিষ্কার রাজ্য শাসন কেমনভাবে করতে হয় সেটা গুলিয়ে ফেলছেন, তাদের বলবো চোখটা একটু পরিষ্কার করে ফেলুন। টলিউড কেন? সে টলিউড তো শুধু একটা জীবিকা নয়। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের প্রাণ, প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রত্যেকটি জায়গাকে কলুষিত করেছিল তৃণমূল। তাদের যারা দালাল, তিনি যোগ্য হন আর অযোগ্য হন, তাকে যোগ্য হিসেবে তুলে ধরা। আর যিনি যোগ্য, তিনি সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি লুট করেছিল তাদের কাছে অযোগ্য হয়ে গেছিলেন যারা সত্যিকারের যোগ্য। সব ক্ষেত্রে এই বন্দোবস্ত তৃণমূল করেছিলেন। যারা যোগ্য তারা কাজ করবেন সর্বক্ষেত্রে। তবে এই দেশকে আর নিম্নমন্দ করার যে পুরনো ভুল অভ্যেস ছিল সেগুলো তারা নিশ্চয়ই ছাড়বেন। সনাতনীদের যে অসম্মান তারা করেছিলেন কিছু মানুষ, তা নিশ্চয়ই তারা ছাড়বেন। কারণ
তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু মানুষ রায় দিয়ে দিয়েছে। 92% মানুষ তারা ছুটির দিন না ভেবে ভোটের দিনকে যেভাবে তারা উৎসবের দিন, আমাদের দিন, নিজেদের দিন পালন করেছেন, তা দিয়ে যারা এই সনাতন সংস্কৃতির উপরে আঘাত হানা কথাবার্তা বলতেন, সেটা তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তারা নিশ্চয়ই সাবধান হয়ে গেছে। এবং প্রথম কথা হচ্ছে যে নাম বিভিন্ন জরুরি বিভিন্ন জায়গায় উঠে আসছে। দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বে পরিষ্কার মানুষ আশীর্বাদ করে আমাদেরকে বিধায়ক বানিয়েছে। অনেক বড় কাজ, অনেক দায়িত্ব। তারপর দল যদি অন্য কোনো দায়িত্ব দেয়, সে আমায় দিক বা অন্য কাউকেই দিক, সবাই মিলে মিলেমিশে একসঙ্গে কাজ করবে। অনেকের আশা থাকতে পারে, প্রত্যাশা থাকতে পারে, কিন্তু পরিষ্কার সাংগঠনিক দল তারা কে কোন সিদ্ধান্ত জায়গায় যাবেন, তারা সিদ্ধান্ত নেবেন। সেই নিয়ে পরিষ্কার কোনো রকম উচ্ছ্বাস আমাদের কারণ নেই, কোনো রকম মন খারাপও কারণ নেই। আমরা জানিও না কে কী হতে যাচ্ছে। সবথেকে বড় কথা, ভারতীয় জনতা পার্টির কে তারা যেভাবে বিশ্বাসের জায়গায় নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের এই অন্ধকারকে কাটাবার জন্য, এর থেকে তো আনন্দের কিছু হতে পারে না। শ্যামাপ্রসাদের বাংলায় তারা পদ্ম ফুলের চাদর বিছিয়ে দিলেন, ভালোবাসার জল দিয়ে, ভালোবাসার আলো বাতাস দিয়ে, এর থেকে আনন্দ। অবশ্যই সব বাঙালিরাই আনন্দিত, বাংলায় থাকা সব ভাষার মানুষেরা আনন্দিত যে অন্ধকার যুগের অবসান হলো। এবার পদ্ম ফুল ফুটবে সর্বত্র, ঘরে ঘরে মানুষ আমাদের জাতীয় ফুল যেটা, সেইটাকে লালন করতে পারবেন। এটুকুই তো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সরাসরি চোর চোর স্লোগান, এতদিন যারা ভয় পেতেন তারা এখনই, মানে কি এক কথায় বলা যায় যে প্রতিবেশীরাই সব থেকে বেশি ভালো চেনেন মানুষকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশীরা তাকে চোর বলছেন, এটা নিয়ে আমি কি করব? আমার মনে হয় যে তিনি অনেক আগে থেকেই জানতেন যে এই কথাগুলো তার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মানুষ সামনে না হলেও পেছনে বলে, তাই পুলিশ দিয়ে ঘিরে রেখে দিতেন। এটা তাদের ব্যাপার, কে কোন উপাধি গ্রহণ করবেন তারা সেই মতো কাজ করেছেন। মানুষ এই ধরনের কথা বলছেন, তা দায় দায়িত্ব যাদের বলছেন তাদের, এটা নিয়ে মন্তব্য করে সময় নষ্ট করছে। চিরকালই পেত, তবে তৃণমূলকে যারা তেল দিতেন, তৃণমূলের অন্যায় যারা মেনে চলতেন, তাদেরকেই যোগ্য বলে তুলে ধরা হতো। যারা সত্যি কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, তারা যোগ্য হয়েও তৃণমূল তাদের অযোগ্য বলে ছাপ মেরে দিত, ব্যান করে দিতেন। যারা ব্যান কালচার শুরু করেছিলেন, পশ্চিমবঙ্গের মানুষ তাদের ব্যান করে দিয়েছেন, তাই এই প্রসঙ্গ শেষ হয়ে গেল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে আজকে শ্যামাপ্রসাদের আদর্শের সরকার প্রতিষ্ঠা হচ্ছে। বাংলার জন্য এটা নবজাগরণ, হিন্দু বাঙালি জেগেছে এবং তার ফলেই এই নবজাগরণ। বাংলাকে আমরা পূর্বোদয়ের, পূর্ব ভারতের গ্রোথ ইঞ্জিন হিসেবে প্রতিষ্ঠা করব এবং 2047 সালের যে বিকশিত ভারত বা উন্নত ভারতের পৃষ্ঠভূমি হতে চলেছে পশ্চিমবঙ্গ। এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে গলা ধাক্কা দিয়ে তার মসনদ থেকে নামিয়ে দেওয়া হলো, কিভাবে দেখ? না, জনতা গলা ধাক্কা দেয়নি। জনতা যা পানিশমেন্ট দেওয়ার কথা ডেমোক্রেটিক্যালি সেই পানিশমেন্ট দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 4 তারিখের পরে ডিজে বেজে নাচ হবে এবং সবাইকে দিয়ে জয় বাংলা বলাবো। আজকে অভিষেক ব্যানার্জি কোথায়? একটু খোঁজ করুন আপনারা কোথায়। শেষ প্রশ্ন থাকছে দাদা, যে এই এত আনন্দের মাঝখানেও চন্দ্রদাকে নিয়ে যা হলো, বাংলার ল অ্যান্ড অর্ডার নিয়ে আগামী পদক্ষেপ কী থাকবে? খুব দুঃখজনক ঘটনা, অপেক্ষা করুন। আগামী সরকার আগামীকাল প্রতিষ্ঠিত হবে এবং সরকার প্রতিষ্ঠার পরেই কিভাবে আমরা এই ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সামলাবো। তৃণমূল সব দুষ্কৃতীদেরকে চেয়ারম্যান কাউন্সিলর বানিয়ে দিয়েছিল, তারাই দাপিয়ে বেড়েছে এবং সব বাড়ি ঢুকে গেছে, ভোটের 2 দিন আগে থেকে ঢুকে গেছে। কি লক্ষ্য থাকবে? কি লক্ষ্য থাকবে? সুশাসন, কুশাসনকে শেষ করেছে মানুষ, সুশাসন আনবো আমরা। তোলাবাজি বন্ধ হবে, ইন্ডাস্ট্রিগুলো যাতে চালানো যায়, মানুষের রোজগার, ইয়াং জেনারেশন পরিযায়ী শ্রমিক না হয়ে। সরকার আমাদের এসেছে, পার্টি আমাদের ম্যানিফেস্টোতে বলেছিল 7th পে কমিশন হবে, 5.5 লক্ষ চাকরি ভ্যাকেন্সিটাকে ফুলফিল করা হবে 6 থেকে 8 মাস মধ্যে। এটা ফার্স্ট প্রায়োরিটি আছে, সুশাসনটা তার মধ্যে সব থেকে টপ। নিশ্চিতভাবে নতুন শিল্প না এলে বাংলা বাঁচবে কী করে? দেখুন, পরিবর্তন তো মানুষে প্রথম আছে, প্রায়োরিটি আছে। আর এতদিন থেকে পরিবর্তন যেরকম থেমে গেছে, এখন যা মানুষ এক সাইডে হয়, বিজেপি সরকারকে নিয়ে এসেছে, তো পরিবর্তন জন্য আমার সরকার প্রচুর কনসার্ন আছে। ও নিশ্চয়ই আপনি দেখবেন ওয়েস্ট বেঙ্গলের জন্য ভালো কিছু পরিবর্তন হবে, স্পেশালি এমপ্লয়মেন্ট জন্য। যে ইয়াং জেনারেশন যা আপনি দেখছেন সবাই বাইরে চলে যাচ্ছে, মিনস অদার স্টেটে গিয়ে কাজ করছে, আর নিজে স্টেটের জন্য সময় দিতে পারে না, কাজ পেতে পারছে না, নিজে মা বাবাকে ছেড়ে
অন্য জায়গায় গেলে কাজ করলে কি দুঃখ হয় সবাই ইয়ংস্টার জানে। তো এই জন্যে আমার সরকার আশা পড়ে আপনি দেখবেন এর ওপরে প্রচুর নজর রাখা যাবে। দাদা, আপনার যে বিধানসভা এলাকা, সেখানে এতদিন পর্যন্ত বিভিন্ন রকমের কাটমানি থেকে, দুর্নীতি থেকে, নানা রকমের বোমাবাজি প্রত্যেক দিন প্রায় অভিযোগ উঠত। সেই পরিবর্তন কি এবারে সেই এলাকার হবে? নিশ্চয়ই হবে। দেখুন, আমার সরকার যে আছে, আমার তো পুরো অল ইন্ডিয়া আর ইভেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল মধ্যে আমার সবচেয়ে বড় পার্টি আছে। তো আমার পার্টি যত বড় হয়, নিজের ইমেজ, নিজের রেপুটেশন জন্য প্রচুর চিন্তা ভাবনা করে। আর একটা যে ছবি হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যা টিএমসি করে গিয়েছে, কটমানি, তোলাবাজি, এইসবের উপরে আমার পার্টি নিশ্চয়ই একটা ফুল স্টপ লাগাবেন। আর আপনি দেখবেন ইনকামিং ফিউচারে এইসব কাজ হবে না, বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ঘাড় ধাক্কা গেলেন, বলা যায় যে 17তম বিধানসভা ভেঙে দিলেন RN রবি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিণতি কি বলতে চান? দেখুন, অলরেডি হেরে গেছে। হারা পরে আপনি যেরকম কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মধ্যে যেরকম আপনাকে রিজাইন করা যায়, আপনি রিজাইন না করবে তো কিছু না কিছু তো প্রভিশন আছে যের মধ্যে আপনাকে রিটায়ারমেন্ট করা যাবে আর রিজাইন করা যাবে। তো ওরকম স্টেপ নেওয়া গেছে। লাইটে মহুয়া মৈত্রকে চোর চোর স্লোগান। এরকম দেখুন, মানুষ যে এতদিন থেকে নিজে ভিতরে যা ক্ষোভ ছিল, যা একটা মিন্স হয় না, একটা রাগ ছিল, ও এখন দেখছে যে সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন মানুষ ভিতর থেকে রাগকে বাইরে নিয়ে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 4 তারিখের পরে ডিজে বাজিয়ে নাচ হবে, প্রত্যেকজন বিজেপি প্রার্থীকে আমি জয় বাংলা বলাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কোথায়? তার বাড়ির নিচেই সবাই বলছেন বেরিয়ে আয় চোর। দেখুন, ডিজে তো নিশ্চয়ই বাজছে, আর ডিজে বিজেপি বাজাচ্ছে, আর ডিজের মধ্যে আপনি শুনতে পারছেন জয় শ্রীরাম গান হচ্ছে। তো হয়ে গেছে, সিচুয়েশান একটা চেঞ্জ হয়ে গেছে। এবার যা ইচ্ছা ছিল অভিষেক ব্যানার্জিজিকে কি ডিজে বাজবে, ডিজে বাজছে, লেকিন একটা সং চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে আরও 20টা প্রদেশের যে বিকাশ চলছে, যে উন্নতি হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ সেই যে উন্নতি সেটা চেয়েছে। আজকে তার জন্য বিপুল ম্যান্ডেট দিয়েছে। প্রধানমন্ত্রীজির যে চিন্তাধারা, যে সবকা সাথ সবকা প্রয়াস সবকা বিকাশ, তাতে মানুষ সামিল হতে চেয়েছে। মানুষ চেয়েছে ডিক্টেটরশিপকে দূরে ছুঁড়ে ফেলে দিতে, সেটাই হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন আজকে বাস্তবে সাকার। শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের স্রষ্টা। আমি তাকে নমন করি। মাননীয় প্রধানমন্ত্রী তার মার্গদর্শনে রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার আগামী দিনে নতুন বাংলা, কবিগুরুর বাংলা, নজরুলের বাংলা, বঙ্কিমের বাংলাকে সেই পুনরায় তার হিত গৌরবকে ফিরিয়ে নিয়ে আসে।